আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগত। আচ্ছা, একবার ভাবুন তো, এমন একজন মানুষের কথা যার ধর্মীয় ভক্তি আর ইবাদতের একেবারে পাহাড় প্রমাণ আমল রয়েছে, কিন্তু তারপরও সে চূড়ান্ত ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। মানে কিভাবে সম্ভব এটা, তাই না? পাহাড় সম পুণ্য থাকার পরও একজন মানুষ কিভাবে পুরোপুরি দেউলিয়া হয়ে যেতে পারে? আজকের এই তথ্য বিশ্লেষণে আমরা ইসলামী ধর্মতত্ত্বের এই চমকপ্রদ এবং গভীর কূটাভাস বা প্যারাডক্সটি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ওকে, চলুন দেখে নিই আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। ১. দেউলিয়া বিশ্বাসী। ২. মানবজাতির প্রতি কর্তব্য। ৩. কথার ভার। ৪. নিখুঁত জাগতিক বিচার। এবং সবশেষে ৫. ন্যায়ের সেতু। শুরুতেই একটা খুব সাধারণ কিন্তু ভীষণ জরুরি প্রশ্ন করি। প্রকৃত দেউলিয়া আসলে কে? সাধারণত দেউলিয়া বা ব্যাংক্রাফট শব্দটা শুনলেই তো আমাদের চোখের সামনে আর্থিক ক্ষতির একটা ছবি ভেসে ওঠে, তাই না? মনে হয় এমন কেউ যার ব্যাংক ব্যালেন্স একেবারে শূন্য, সহায় সম্বল কিচ্ছু নেই। কিন্তু ধর্মতত্ত্বের ভাষায় এই দেউলিয়াত্বের সংজ্ঞাটা একদমই আলাদা, আর সত্যি বলতে অনেক বেশি ভয়ঙ্কর। আমাদের প্রথম পর্ব, দেউলিয়া বিশ্বাসী, ধার্মিকতার মায়া। এখানে ইসলামের নবীর একটা দারুণ বিখ্যাত উক্তি আছে। তিনি একবার তার অনুসারীদের জিজ্ঞেস করেছিলেন, দেউলিয়া কে? তো স্বভাবতই তারা ওই আর্থিক অভাবের কথাই বলল। কিন্তু নবীজি এই ধারণাটা একেবারে পাল্টে দিলেন। তিনি বোঝালেন যে একজন মানুষ হয়তো কিয়ামতের দিন প্রচুর নামাজ, রোজা আর দানের সোয়াব নিয়ে হাজির হবে, কিন্তু সে যদি দুনিয়াতে তার সহকর্মী বা প্রতিবেশীদের গালি দিয়ে থাকে, মিথ্যা অপবাদ দেয় কিংবা অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে, তাহলে ওই যে পাহাড়সম পুণ্য, সেটা মুহূর্তের মধ্যেই অন্যের খাতায় চলে যাবে। ব্যাস, সব শেষ। আর এটাই হলো চরম এবং প্রকৃত দেউলিয়াত্ব। এখন সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হলো এই দুটো ভিন্ন দৃশ্যপটের তুলনা। ইসলামী বর্ণনায় এমন একজন নারীর কথা বলা হয়েছে যিনি সারা রাত জেগে ইবাদত করতেন, কিন্তু নিজের কথার মাধ্যমে প্রতিবেশীদের ভীষণ কষ্ট দিতেন। ভাবা যায়, বলা হয়েছে তার এই রীতিনীতিগত ইবাদত তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। অন্যদিকে আরেকজন নারী, যিনি শুধু ফরজ বা অত্যাবশ্যকীয় ইবাদতগুলি করতেন, কিন্তু কখনো কারও একটুও ক্ষতি করতেন না, তার জন্য রয়েছে জান্নাতের প্রতিশ্রুতি। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো মানুষের প্রতি নিষ্ঠুরতা আপনি কখনোই শুধু উপাসনা দিয়ে মুছে ফেলতে পারবেন না। এবার যাচ্ছি দ্বিতীয় পর্বে, মানবজাতির প্রতি কর্তব্য, অধিকারের ভারসাম্য। ইসলামী ফিকহা বা আইন বিজ্ঞানে এই অধিকারগুলোকে মূল দুটো ভাগে ভাগ করা হয়। একদিকে আছে হুকুকুল্লাহ বা সৃষ্টার অধিকার, যেমন ধরুন নামাজ পড়া বা রোজা রাখা। আর অন্যদিকে আছে হুকুকুল ইবাদ, মানে সৃষ্টির অধিকার বা মানুষের প্রতি আমাদের দায়িত্ব। এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়টা হল, সৃষ্টা চাইলে কিন্তু তার নিজের অধিকার লঙ্ঘনের জন্য কাউকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু সৃষ্টির প্রতি যে অন্যায় করা হয়েছে সেটা স্রষ্টা কিছুতেই ক্ষমা করবেন না, যতক্ষণ না ওই ভুক্তভোগী মানুষটা নিজে থেকে ক্ষমা করছে। একদম ক্লিয়ার হিসাব। এই ধারণাটার গভীরতা বোঝাতে আমরা একটা অত্যন্ত শক্তিশালী দৃশ্যপটের কথা ভাবতে পারি। নবী মোহাম্মদ একবার পবিত্র কাবার দিকে তাকিয়ে একটা কথা বলেছিলেন। কাবা, যা কিনা মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র স্থান, সে কাবার দিকে তাকিয়ে তিনি বলছেন যে একজন মানুষের সম্মান, তার নিরাপত্তা আর সম্পদের পবিত্রতা ওই পবিত্র কাবার চেয়েও স্রষ্টার কাছে অনেক অনেক বেশি দামি। চিন্তা করতে পারেন, এটি এমন একটা অসামান্য ধর্মতাত্ত্বিক ঘোষণা যা মানুষের জীবনের মূল্যবোধকে একদম সর্বোচ্চ শিখরে নিয়ে যায়। প্রাচীন এই ধর্মতাত্ত্বিক কনসেপ্টটাকে যদি আমরা আজকের আধুনিক জীবনের সাথে মেলাই, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এই যেমন ধরুন আমাদের কর্মক্ষেত্রের কথা। অফিসে কাজের সময়টাতে ফাঁকি দিয়ে কেউ যদি অতিরিক্ত বা নফল ইবাদত করতে যায়, তাহলে ধর্মীয় দিক থেকেই কিন্তু সেটা সরাসরি প্রতারণা। কারণ আপনি আপনার এমপ্লয়ার বা বসের সাথে চুক্তিবদ্ধ সময়টুকু আক্ষরিক অর্থেই চুরি করছেন। ধর্মীয় কর্তব্যের অজুহাত দিয়ে পার্থিব দায়িত্ব এড়িয়ে যাওয়াটা কোনোভাবেই জাস্টিফাইড নয়। এটা সরাসরি হুকুকুল ইবাদ বা সৃষ্টির অধিকারের লঙ্ঘন। আমাদের তৃতীয় পর্ব, কথার ভার, জিহ্বার পাপ। ইসলামী অনুশাসনে এই দুটো বিষয়কে কিন্তু খুব স্পষ্টভাবে আলাদা করা হয়েছে। আমাদের অনেকেরই মনে হয়, আরে আমি তো সত্যি কথাই বলছি, এতে দোষের কি? কিন্তু কারো অনুপস্থিতিতে এমন কোনো সত্যি কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পাবে বা অপমানিত বোধ করবে, সেটাকেই গীবত বা পরনিন্দা বলা হয়। আর কথাটি যদি ডাহা মিথ্যা হয়, তাহলে সেটা হলো অপবাদ বা স্ল্যান্ডার। বিভিন্ন ধর্মীয় গ্রন্থে বারবার সতর্ক করা হয়েছে যে এই জিহ্বা হল আমাদের সমাজের সবচেয়ে ধ্বংসাত্মক শক্তিগুলোর মধ্যে একটা। পরনিন্দার ভয়াবহতাটা আসলে কতটা তীব্র সেটা বোঝাতে কোরআনে একটা ভীষণ রুড আর চমকে দেওয়ার মতো উপমা দেওয়া হয়েছে। পরোক্ষভাবে কারো সমালোচনা করাকে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। ভাবতেই কেমন গা শিওরে ওঠে, তাই না? এই তীব্র উপমাটা ব্যবহার করা হয়েছে মূলত গীবত জিনিসটা কতটা ঘৃণ্য আর এর পরিণতি কতটা ভয়াবহ সেটা মানুষের হৃদয়ে শক্তভাবে গেঁথে দেওয়ার জন্য।
সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই কঠোর নিয়মকানুনের মধ্যেও কিন্তু একটা দারুণ যৌক্তিক ভারসাম্য আছে। ধর্মতত্ত্ব এমন কোনো নিয়ম চাপিয়ে দেয় না যেটা শোষকদের সুবিধা করে দেবে। যেমন ধরুন, যদি কারোর ওপর অবিচার হয় তবে কর্তৃপক্ষের কাছে গিয়ে অভিযোগ করাটা কিন্তু গেবত নয়। ঠিক একইভাবে ব্যবসায়িক পার্টনারশিপ বা বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যখন কেউ আপনার কাছে পরামর্শ চায় তখন তাকে সত্যি কথাটা বলা অত্যাবশ্যক। এটা হলো ধর্মতত্ত্বের সেই সূক্ষ্ম দিক যা সমাজকে প্রতারণার হাত থেকে বাঁচায়। চলে এলাম চতুর্থ পর্বে, নিখুঁত জাগতিক বিচার, অনিবার্য জবাবদিহিতা। শেষ বিচারে দিনের এই দীর্ঘ আর শ্বাসরুদ্ধকর ধাপগুলোর দিকে একটু নজর দেয়া যাক। প্রথমে সবাইকে কবর থেকে পুনরুত্থিত করা হবে, তারপর এক বিশাল শ্বেত প্রত্রান্তরে সমগ্র মানবজাতিকে একত্রিত করা হবে একেবারে খালিপা আর আবরণহীন অবস্থায়। এরপর শুরু হবে জীবনের সব কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ আর ওজন। তারপর আসবে হাউস এবং সবচেয়ে কঠিন পরীক্ষা, পুলসিরাত পার হওয়া। পুরো ব্যাপারটা এক নিখুঁত এবং প্রশ্নাতীত বিচারের একটা বিশাল রূপরেখা। বিচারের ময়দানের ওই অপেক্ষার সময়টা হবে চরম বিভীষিকাময়। মানুষ একেবারে মরিয়া হয়ে একজন নবীর কাছে গিয়ে একটু সুপারিশ প্রার্থনা করবে। কিন্তু জানেন, আদম থেকে শুরু করে নূহ, ইব্রাহিম, মুসা এবং ঈসা প্রত্যেক নবী সেদিন এতটাই ভীত থাকবেন যে তারা প্রত্যেকেই কেবল নিজের আত্মার চিন্তায় ব্যস্ত থাকবেন, সুপারিশ করতে অপারগতা প্রকাশ করবেন তারা। আর ঠিক তখনই নবী মোহাম্মদ সেই ঐশ্বরিক দয়ার আবেদন বা সাফায়েত শুরু করবেন। চরম একটা আতঙ্কের মাঝে এটা যেন এক বিশাল স্বস্তির মুহূর্ত। মহাজাগতিক বিচারের এই নিখুঁত রূপটা আসলে কতটা সূক্ষ্ম সেটা এই বর্ণনাটা শুনলেই বুঝতে পারবেন। মানুষের কথা তো ছেড়েই দিন, এমনকি প্রাণীদের ভেতরের অবিচারগুলোও সেদিন নিষ্পত্তি করা হবে। পৃথিবীতে একটা দুর্বল প্রাণী যদি কোনো সবল প্রাণীর কাছে নির্যাতিত হয়ে থাকে, সেখানে তারও প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা থাকবে। আর প্রাণীদের এই হিসাব নিকাশ শেষে তাদের মাটিতে পরিণত করা হবে। এই নিখুঁত আর ভয়ঙ্কর বিচার দেখে সেদিন অবিশ্বাসীরা আক্ষেপ করে বলবে, ইস, আজ যদি আমরাও মাটির সাথে মিশে যেতে পারতাম। সেই বিভীষিকাময় আর তীব্র তৃষ্ণার্ত দিনটিতে হাউজ বা ঐশ্বরিক পুকুর হল দয়া আর ত্রাণের একটা অসাধারণ প্রতীক। বলা হয়েছে প্রত্যেক নবীকে তার অনুসারীদের জন্য এমন একটা করে হাউজ দেয়া হবে। এর পানি যে একবার পান করবে সে আর কখনোই তৃষ্ণার্ত হবে না। চারপাশের ওই অবর্ণনীয় ভয়াবহতার মাঝে এটা হবে এক পরম শান্তির জায়গা। আর এটি চমৎকারভাবে তুলে ধরে সেই চূড়ান্ত পরীক্ষার মুহূর্তটিকে, যা সিরাত নামে পরিচিত। এটা হলো বিশাল এক জাহান্নামের আগুনের ঠিক ওপরে স্থাপিত ভীষণ সরু একটা সেতু। সবাইকেই এই সেতু পার হতে হবে। কার গতি কেমন হবে সেটা পুরোপুরি নির্ভর করবে পৃথিবীতে তার করে যাওয়া আমলের উপর। কারোর জন্য এটা হবে চোখের পলকের মতো দ্রুত, আবার কেউ হয়তো অন্ধকারে হোঁচট খেয়ে সোজা নিচে পড়ে যাবে। আপনার আমলের আলোই এখানে আপনার একমাত্র পথপ্রদর্শক। আমাদের শেষ পর্ব, পর্ব 5, ন্যায়ের সেতু, চূড়ান্ত নিষ্পত্তি। চলুন এবার দেখেনি কিভাবে পুরো ব্যাপারটা এক জায়গায় এসে দাঁড়ায়। সিরাত পার হয়ে যারা কোনো মতে রক্ষা পাবে তারা কিন্তু জান্নাতে প্রবেশের ঠিক আগেই এই কান্তারা বা ন্যায়ের সেতুতে আটকে যাবে। পৃথিবীতে মানুষের সাথে মানুষের যে ছোটখাটো ক্ষোভ, মন কষাকাশি বা অবিচারগুলো হয়েছিল না, এখানে ঠিক সেগুলোর নিষ্পত্তি হবে। আর এই নিষ্পত্তির উপায় কি? নিজের সওয়াব বা পুণ্য অন্যকে দিয়ে দেওয়া। মানে নিজের আমল দিয়ে অন্যের ঋণ পুরোপুরি শোধ না করা পর্যন্ত কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে উপায়? এই চরম দেউলিয়াত্ব থেকে বাঁচার জন্য ধর্মতত্ত্ব কিন্তু অত্যন্ত বাস্তব এবং পার্থিব সমাধানের পথ বাতলে দিয়েছে। সমাধানটা খুবই সিম্পল। এই পৃথিবীতে বেঁচে থাকতেই মানুষের কাছে সরাসরি ক্ষমা চেয়ে নেওয়া, সব ইগো আর অহংকার ভুলে সম্পর্ক ঠিক করে ফেলা। কিন্তু যদি সেই মানুষটা মারা গিয়ে থাকেন বা তাকে আর কোনোভাবেই খুঁজে পাওয়া না যায়, তখন তার হয়ে আপনাকে ভালো কাজ করতে হবে, দান করতে হবে, আর সেই সওয়াবটুকু তাকে উৎসর্গ করতে হবে। পরকালে নিজের কষ্টার্জিত আমল হারানোর চেয়ে দুনিয়াতে বসেই এই ক্ষতিপূরণ করে ফেলাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, তাই না? একদম শেষে এসে এই প্রশ্নটা না করলেই নয়। যখন আমরা জানি যে এমন একটা চূড়ান্ত এবং নিখুঁত বিচার আমাদের জন্য অপেক্ষা করছে, যেখানে একদম অনুপরিমাণ কাজেরও হিসাব দিতে হবে, তখন এই পৃথিবীতে মানুষের প্রতি মানুষের এই ছোটখাটো রাগ, ক্ষোভ বা প্রতিশোধের স্পৃহা, এগুলো কি সত্যি পুষে রাখার কোনো মানে হয়? মহাজাগতিক বিচারের এই বিশাল প্রেক্ষাপটে আমাদের এই মানবীয় ক্ষোভগুলো আসলে কতটা তুচ্ছ সেটা সত্যি খুব গভীরভাবে ভাবার মতো একটা বিষয়। এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে দিলাম। আজ তাহলে এ পর্যন্তই।